তো শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জ্যামিতির ত্রিভুজ। ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো ত্রিভুজ হতে কি করতে হবে? তিনটি বাহু থাকতে হবে এবং বাহু তিনটিকে একে অপরকে আবদ্ধ করতে হবে অথবা সংযুক্ত করতে হবে। ত্রিভুজের বৈশিষ্ট্য: ত্রিভুজের তিনটি বাহু আছে, তিনটি কোণ আছে, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এবং তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটা হচ্ছে ত্রিভুজের বৈশিষ্ট্য। এরপরে বিভিন্ন প্রকার ত্রিভুজ আছে, আমরা ধীরে ধীরে আলোচনা করব। সমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান, তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এরকম তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজের যে শর্তগুলো আছে, সমবাহু ত্রিভুজের সেম শর্ত, তবে কিছু এক্সট্রা আছে। যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান এবং তিনটি কোণ পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। এই সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, তিনটে বাহু পরস্পর সমান, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। বাকি শর্তগুলো সেম। তিনটি বাহু আছে, তিনটি কোণ আছে, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এগুলো সব ঠিক আছে। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 200, এটাও ঠিক আছে। তার সাথে এক্সট্রা কি আছে? প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, প্রতিটি বাহু পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বি অর্থ দুই, তাহলে সমদ্বিবাহু অর্থাৎ দুই বাহু সমান। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান এবং একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বৈশিষ্ট্য কি? সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান ও একটি বাহু অসমান, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা ঠিক আছে। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটাও ঠিক আছে। কিন্তু সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। সমকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, আচ্ছা, এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, বাকি দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তবে একটি কোণ সমকোণ, বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ। বৈশিষ্ট্য: সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ। এটা সমকোণ, এই দুটি কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম বা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু। এটা যদি সমকোণ হয়, এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এটা সমকোণ, তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি, অপরটিকে লম্ব বলে। অর্থাৎ এই দুইটি বাহুর একটি ভূমি আর একটি লম্ব, এটা হচ্ছে অতিভুজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরকম আরো ভিডিও পেতে নিড স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন।